ট্রেডিংয়ের একদম বেসমেন্ট পয়েন্ট যেগুলো আছে বা বেসমেন্ট যে নলেজগুলো আছে সেগুলো যদি আপনার প্রপার না থাকে বা একুরেটলি না থাকে, আপনি যতই উপরে অ্যাডভান্স লেভেলে যান না কেন, আপনি কিন্তু মূল বিষয়টাই বুঝবেন না। আজকের ভিডিওটার মাধ্যমে আমরা ট্রেডিংয়ের একদম বেসমেন্টটা থেকে শুরু করব। তো ফার্স্টেই আসি যে হোয়াট ইজ ফরেক্স। ফরেক্সের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। তার মানে বৈদেশিক মুদ্রা যে কেনা বেচার মাধ্যম বা সিস্টেমটা, সেটাকে আমরা ফরেক্স বলতেছি। ট্রেডিংয়ের কিন্তু অনেক কয়টা ধরন আছে বা অনেক কয়টা ওয়ে আছে। যেমন ধরেন ফিউচার ট্রেডিং, স্পট ট্রেডিং, ফরেক্স ট্রেডিং। তো স্পট ট্রেডিংটা হচ্ছে ধরেন আপনি একটা কয়েন কিনলেন, সাপোজ আপনি বিটকয়েনটা কিনলেন, বিটকয়েন আপনার 1000 টাকার মধ্যে আছে। সো আপনি একটা বিটকয়েন কিনলেন, সো এই বিটকয়েনটা প্রাইসটা বেড়ে উঠলো 1010 টাকায়। সো আপনার কাছে যেহেতু একটা বিটকয়েন আছে, আপনার প্রফিট আসবে কত? 10 টাকা। সো এইটা হচ্ছে আপনার স্পট ট্রেডিং। অ্যান্ড এইটার যে বিষয়টা, যে আপনার বিটকয়েনটা আপনি যে কিনলেন, এটা যদি 10 টাকা থেকে 9 টাকা আসে বা 8 টাকা আসে, তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে ইম্প্যাক্ট পড়বে না। আপনি যদি তখন 7 টাকা 8 টাকা সেল করে দেন, দেন হচ্ছে আপনার ব্যালেন্সে ইম্প্যাক্ট পড়বে। আপনি লসে সেল করে দিয়েছেন, বাট আপনার কিন্তু ব্যালেন্সে কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো প্রাইসটা যখন আবার 8 টাকা থেকে আবার যখন 12 টাকা আসবে, তখন যদি আপনি সেল করেন, তখন আপনার 2 টাকা প্রফিট বের হবে। সো এইটা হচ্ছে স্পট ট্রেডিং। স্পট ট্রেডিংটা মানুষ কয়েনের উপর আসলে ইনভেস্ট করে থাকে, এটাকে স্পট ট্রেডিং বলা হচ্ছে। আর অন্যদিকে আমরা যেটা ফরেক্স করতেছি, সেটা হচ্ছে আমরা যে কারেন্সি এক্সচেঞ্জ আছে, বা ধরেন বিটকয়েনই ধরেন, বিটকয়েনের যে পজিশনটা আছে 1000 আছে, সো আমরা সেই পজিশনটা আমরা কিনতেছি। বিটকয়েনটা যেমন আমরা ডাইরেক্ট ওন করছি, বাট ফরেক্স ট্রেডিংয়ে আমরা যেটা করতেছি সেটা কিন্তু আমরা ওন করতেছি না, আমরা জাস্ট পজিশনটা কিনতেছি। ধরেন 1000 আছে, সো 1000 পজিশনটা আমি নিলাম, একটা লট আমি কিনলাম। তো একটা লট কেনার পর বিটকয়েন ধরেন 1000 থেকে 1010 টাকা আসছে। সো 1010 টাকা যখন আসছে, সবাই যারা স্পটে ট্রেডিং করছে বা যারা স্পটে একটা বিটকয়েন কিনে রাখছে, তারা 10 টাকার প্রফিট করবে। বাট এদিকে ফরেক্সে যারা ট্রেড করতেছে, তারা কিন্তু আপনার এই 1000 যে অ্যামাউন্টটাতে আছে বিটকয়েন, তখন কিন্তু 1000 অ্যামাউন্টে কিন্তু ট্রেড করবে না। তো তারা যখন মনে একটা লট কিনবে, তো ধরেন একটা লট হচ্ছে সে 100 টাকা হচ্ছে লটটা নিতে পারবে, পজিশনটার প্রাইস হচ্ছে 100 টাকা দিয়ে সে নিতে পারতেছে, সে যদি একটা লট নেয়। সো স্পটে আপনার যেখানে 1000 টাকা দিয়ে আপনার বিটকয়েনটা কেনা লাগতো, আপনি ফরেক্সে সেই পজিশনটা পাচ্ছেন মাত্র 100 টাকাতে। সো আপনি 100 টাকা ধরেন একটা লট কিনলেন, একটা কোয়ান্টিটি কিনলেন, তো এটা মুভ করে বিটকয়েনটা প্রাইসটা উঠলো 10 টাকাতে, 1010 টাকাতে। সো আপনি যদি একটা বিটকয়েন পরিমাণ আপনার যদি লট সাইজটা থাকে, তাহলে হচ্ছে 10 টাকা আপনি প্রফিট করবেন। আর অন্যথায় আপনি যদি সেম পজিশনে আপনি যদি 10টা লট কিনতেন, 100 টাকা দিয়ে যদি 10টা লট কিনতেন, এবং সেটা যদি 1000 থেকে 10-এ যেত, তাহলে কিন্তু আপনার প্রাইস আসতো কত, মানে প্রফিট আসতো কত? 100 টাকা প্রফিট আসতো। সবাই যেখানে একটা বিটকয়েন কিনে 1000 টাকা দিয়ে বিটকয়েন কিনে তারা প্রফিট করলো 10 টাকা, বাট আপনি ফরেক্সে ট্রেড করাতে, আপনি পজিশন ট্রেড করাতে, আপনি সেম জিনিসটা কিনতেছেন 100 টাকায়, অ্যান্ড যেই পরিমাণ তারা প্রফিট করতেছে তার থেকে দ্বিগুণ আপনি প্রফিট করতে পারতেছেন। এই হচ্ছে ফরেক্সের মজা। অ্যান্ড ফরেক্সের সাজাও আছে। যেমন ধরেন আপনি যখন পজিশনটা কিনলেন, 100 টাকা দিয়ে পজিশনটা কিনলেন, তো 100 টাকা দিয়ে পজিশন কেনার পর 1000 টাকা ছিল বিটকয়েন। তো 1000 টাকা থেকে যখন 900 টাকা আসছে, তখন আপনার ব্যালেন্সে ইম্প্যাক্ট পড়বে, ডাইরেক্ট আপনার ব্যালেন্স থেকে মাইনাস হবে। আপনি যদি তখন ট্রেড ক্লোজ করে দেন, ব্যালেন্সে মাইনাস হবে। আর যদি আস্তে আস্তে পড়তে থাকে, ধরেন আপনার ব্যালেন্স আস্তে আস্তে কমতে থাকবে, তো আপনার ব্যালেন্স যদি একদম জিরো হয়ে যায়, দেন অটোমেটিকই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। সো আমরা ফরেক্সে যারা করি, একদম হাই রিস্কে আমরা ট্রেড করি। অন্যথায় যারা স্পটে ট্রেড করে, তারা হচ্ছে যদি হোল্ড করে রাখে, ধৈর্য ক্ষমতা রাখে, তাহলে একটা না একটা সময় মার্কেট উঠবেই বা প্রাইস উঠবেই, তখন সে সেল করে দিতে পারে। সো এই হচ্ছে ফরেক্স অ্যান্ড স্পটের মধ্যে পার্থক্য, আর এই হচ্ছে ফরেক্সের বিষয়। এবার আসেন ট্রেডিংয়ের ক্যান্ডেলে। তো ক্যান্ডেলে আমরা যেটা দেখি যে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা উপরে উঠতেছে, রেড ক্যান্ডেলটা নিচের দিকে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রাইস বলতেছে, এটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন বলতেছে, মার্কেটে কী ঘটতেছে, কী পরিমাণ বাই ঘটতেছে, কী পরিমাণ সেল করতেছে, সেটাই বলতেছে। বিটকয়েন ধরেন 10 টাকা দিয়ে কিনলো, তখন প্রাইস ধরেন ক্যান্ডেলের মাধ্যমে দেখাবে যে 10 টাকা পরিমাণ উপরে উঠছে। তো আরেকজন ব্যক্তি বিটকয়েন ধরেন 20 টাকার পরিমাণ সেল করলো, তো তখন সেই গ্রিন ক্যান্ডেল যেটা হয়েছে, সেটা আস্তের উপর নিচে যেয়ে নিচের দিকে ক্লোজ হবে। আমি আবারও বলি, ধরেন আপনি একটা ব্যক্তি 10 টাকার পরিমাণ হচ্ছে আপনি বিটকয়েন কিনলেন, তো বিটকয়েনের ক্যান্ডেল তখন 10 টাকা পরিমাণ কি দেখাবে? গ্রিন ক্যান্ডেল দেখাবে যে হালকা একটু 10 টাকা পরিমাণ উঠেছে। এবং আরেকজন ব্যক্তি ধরেন 10 টাকা পরিমাণ আবার কিনলো সেম পজিশনে, তো ওইটা আবার বেড়ে আরেকটু বাড়বে। সো এইভাবে হচ্ছে ক্যান্ডেলটা মেক হচ্ছে। আমরা প্রত্যেকটা ক্যান্ডেল দেখতেছি না, আমরা জাস্ট বাইং সেলিং দেখতেছি, যে মার্কেটে কী পরিমাণ বাই আছে, কী পরিমাণ সেল আছে, জাস্ট এতটুকুই। এবার ট্রেডিংয়ের সতর্কতায় আসেন এবং কোনটা ভালো কোনটা মন্দ এটাতে আসেন। সাপোজ আপনি একটা গোল্ড কিনলেন, মানে রিয়েল লাইফে গোল্ড কিনলেন। সো ওই গোল্ডটা আপনি কিনলেন কত? 2 লাখ টাকায়। তো 2 লাখ টাকা গোল্ড কিনছেন, আপনি কিনে বাসায় রেখে দিচ্ছেন। তো এটা আপনি 1 মাস পরে দেখলেন এটা আসা পড়লো 1.5 লাখ টাকা।
তাহলে কি আপনার মানে লস হইতেছে? আপনার কিন্তু গোল্ড আপনার কাছেই আছে, আপনার সম্পদ কিন্তু আপনার কাছে আছে, আপনার কিন্তু ব্যালেন্সে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। আপনি যখন সেই গোল্ডটা সেল করতে যাবেন 1.5 লাখ টাকায়, তখন আপনার 50,000 টাকা লস দেখাবে। বাট আপনি যদি আরও 2 মাস ওয়েট করার পর, আরও 3 মাস ওয়েট করার পর প্রাইসটা যখন 2 লাখের থেকে 2.5 লাখে গেল, 2.5 লাখ টাকা যখন আপনি সেল করলেন, তখন আপনার প্রফিট দাঁড়াবে কত? 50,000 টাকা। সো এইটা হচ্ছে স্পট ট্রেডিং। অ্যান্ড ফরেক্স ট্রেডিংটা হচ্ছে কি, আপনার যেই লসটা দেখাবে সেটা ডাইরেক্ট ব্যালেন্সে ইম্প্যাক্ট পড়বে। সো এর জন্য ফরেক্সটা মূলত হাই রিস্ক হয়ে থাকে। এবার আসি বাইনারি ট্রেডিংটা নিয়ে, যেটা আমি উল্লেখ করতে চাই নাই, তারপরেও করলাম আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে। বাইনারি ট্রেডিংটা হচ্ছে ফুল স্ক্যামভাবে সাজানো, জাস্ট ট্রেডিংয়ের নাম দিয়ে আপনাদেরকে জুয়া খেলানো হচ্ছে, এক কথা যদি বলি। ট্রেডিংয়ের চার্ট দেখাবে আপনাকে। ফরেক্স ট্রেডিংটা যেহেতু আমরা একটা পজিশন কিনতেছি, একটা বাইং সিচুয়েশন হচ্ছে, মানে আপনি যে বাই সেল করতেছেন সেটা ইম্প্যাক্ট করতেছে ডাইরেক্ট ফরেক্সের মার্কেটে। বাট বাইনারি ট্রেডিংয়ে আপনার কিন্তু ডাইরেক্ট একটা মার্কেটে ইম্প্যাক্ট পড়ছে না, ওইটা পড়তেছে ব্রোকারে। আপনার যে প্রফিট আসবে সেই প্রফিট দিবে ব্রোকার, যে লস হবে সেই প্রফিটটা বের হবে ব্রোকারের। সো বাইনারি কোনো ট্রেডিংয়ের ভিতরে পড়ে না, ওইটা সাজানো হচ্ছে স্ক্যাম করার জন্য। সো সবাই অ্যালার্ট হন, সবাই সতর্ক হন। আর আমি যে বললাম ট্রেডিংয়ের নাম দিয়ে ওরা জুয়া খেলাচ্ছে, এটার কারণ হচ্ছে আপনারা জাস্ট টাইমের ওপর বেট লাগতেছেন। হ্যাঁ, আপনি 1 মিনিটে হচ্ছে হয় আপে যাবে, হয় 1 মিনিটে ডাউনে যাবে। তো আপনারা যতই অ্যানালিসিস করেন, যতই যেভাবে ট্রেড করেন না কেন, আপনারা কিন্তু সেই বেট করতেছেন যে আমার 1 মিনিটে এটা আপেই যাবে বা 1 মিনিটে আমার ডাউনে যাবে। সো ঘুরে ফিরে একই কথা, ট্রেডিংয়ের নামে আসলে জুয়া খেলানো হচ্ছে। সো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে ট্রেডিংয়ের, আমি যেহেতু ফরেক্স ট্রেডার, আমি ট্রেডিংয়ের সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো, সকল সত্য এবং যেটা ঘটে, যেটা বাস্তব, ওই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। কখনো আপনি আমার মাধ্যমে ফেক কোনো কিছু পাবেন না। সবাই কমেন্ট করে যাবেন কে কে ছিলেন লাস্ট পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।